गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय योगीराज, जय योगीराज, जय गुरु, जय गुरु। परम করুণাময় গুরুদেবের নামে সরল যোগ সাধন নামক গ্রন্থ থেকে পাঠ শুরু করছি। দ্বিতীয় অধ্যায়, চতুর্থ পর্ব। জয় জয় গুরু। नमस्ते आदिनाथाय विश्वनाथाय ते नमः। नमस्ते विश्वरूपाय विश्वातीताय ते नमः। उत्पत्ति स्थिति संहारकारिणे क्लेशहारिणे नमस्ते देवदेवेश। नमस्ते परमात्मने। नमस्ते परिपूर्णाय जगोदानंद हेतवे। सर्वे जीवा सुखो दुखोई माया जालेन बेष्टिताः। तेषां मुक्ति कथं देव कृपावद शंकर। सर्वसिद्धिकार मार्ग माया जाल निकृन्तन। जोग बीजम। हे आदिनाथ, हे विश्वनाथ, हे विश्वरूप, অথচ বিশ্বাতীত তুমি উৎপত্তি স্থিতি ও সংহারকারী। তুমি সংসারের সকল প্রকার ক্লেশ হনন করিয়া থাকো। তুমি পরমাত্মা, তোমাকে নমস্কার করি। হে দেব, হে দেবদেবেশ, তুমি পরিপূর্ণ এবং জগতে জীবের আনন্দ প্রাপ্তির হেতু তোমাকে নমস্কার করি। সংসারের সকল জীব সুখ ও দুঃখ সহ মায়া জালে আবৃত রহিয়াছে। অতএব হে মঙ্গলময় শঙ্কর, তাহাদিগের কি উপায়ে মুক্তি হইবে? মায়াজাল ভেদকারী সর্বসিদ্ধিকর মার্গ কৃপা করিয়া আমার নিকট বলুন। যদ্দা যেন বিমুচ্যতে লোকামার্গ মতঃ পরং তমহং কথয়িষ্যামি তব প্রত্যা সুরেশ্বরী। নানামার্গস্তু দুষ্প্রাপ্যং কৈবল্যং পরমং পদং সিদ্ধমার্গেণ লভ্যেত নান্যথা শিবভাষিতম। যোগ বীজ। হে সুরেশ্বরী, জীবগণ কিরূপে যে পথ প্রস্তুত হইয়া মুক্তি লাভ করিতে পারে, আমি প্রতিপূর্বক তোমাকে তাহা জানাইব। বহু প্রকার মার্গ আছে, তদ্বারা কৈবল্য পদপ্রাপ্তি দুর্লভ জানিবে। ইহা নিশ্চিত যে পরম দুর্লভ কৈবল্য পদ সিদ্ধমার্গের দ্বারাই লাভ হইয়া থাকে, অন্য প্রকারে হয় না। ইহা শঙ্কর বলিয়াছেন। অনেক শত সংখ্যার ব্যাকরণাদিবি পতিতা শাস্ত্র জালেষু প্রজ্ঞয়া তে বিমোহিতা। যাহারা বহু প্রকার তর্কশাস্ত্র ও শব্দশাস্ত্র ব্যাকরণাদির চর্চা করিয়া থাকেন, তাহারা বুদ্ধিহারা হইয়া মন্ত্র মুগ্ধ অন্তঃকরণে কেবল শাস্ত্র জালে আবদ্ধ হয়েন। ভ্রান্তিবদ্ধ জীব ভবেদ জীব ভ্রান্তিমুক্ত সদাশিব। অর্থাৎ ভ্রান্তিবদ্ধ জীব এবং ভ্রান্তি হইতে মুক্ত হইতে পারিলেই জীব শিব হইয়া থাকে। নিষ্কলং নির্মলং শান্তং সর্বাতীতং নিরাময়ং তদেত জীবরূপেণ পুণ্য পাপ ফলই
বৃতং যোগ বীজম। যে বস্তু নির্মল নিষ্কল শান্ত সর্বাতীত নিরাময়, তাই পাপ পুণ্যের ফলে আবৃত হইয়া জীবরূপে পরিণত হয়। পরমাত্ম পদং নিত্যং তৎ কথং জীবতং গতং তত্যাতীতং মহাদেব প্রসাদাৎ কথয়স্যামি। যোগ বীজম। পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করিয়াছিলেন, হে মহাদেব, যে পরমাত্ম পদ নিত্যকাল স্থায়ী ও তত্ত্বাতীত, তাহা কি রূপে জীবভাব ধারণ করিয়াছে, অনুগ্রহ করিয়া তাহা আমার নিকট প্রকাশ করুন। সর্বভাবং যদাতীতং জ্ঞানরূপং নিরঞ্জনং বারিবৎ স্ফুরিতং সস্মিংস্তত্রহংকার উত্থিতা। যোগ বীজম। সকল প্রকার ভাবাতীত শুদ্ধ জ্ঞানময় নিরঞ্জন মহাসমুদ্রে তরঙ্গ স্ফুরণের ন্যায় আপনাতে আপনি সংকল্পরূপে স্ফুরণ হয়, তখন অহংকার উদয় হয়। পঞ্চাত্ম আত্মকম ভূত পিণ্ডং ধাতুবদ্ধং গুণাত্মকং সুখ দুঃখৈ সদা যুক্তং জীব ভাবনায় কুলং তেন জীবাভিধা প্রক্তা বিশুদ্ধে পরমাত্মনি। কাম ক্রোধ ভয়ং চিন্তা লোভ মোহ মদারুজ জরা মৃত্যুশ্চ কার্পণ্যং শোক নিদ্রা ক্ষুধা তৃষ্ণা দেশ লজ্জা সুখং দুঃখং বিষাদ হর্ষ এব চ জাগ্রত স্বপ্ন সুষুপ্তিশ্চ শঙ্কা গর্ব তথৈব চ। এর্ভি দোষৈ বিমুক্ত সন সজীব শিব এব হি তস্মাৎ দোষ বিনাশার্থম উপায়ং কথয়ামি তে যোগ বীজম। অর্থাৎ অহংকার হইতে পঞ্চাত্মক সপ্ত ধাতুময় ও ত্রিগুণ বিশিষ্ট স্থূল শরীর উৎপন্ন হয়। ক্রমে অহংকার সুখ দুঃখে জড়ীভূত হইয়া জীব দশা প্রাপ্ত হইয়া থাকে। এই রূপে পরমাত্মা জীব রূপ ধারণ করেন। কাম ক্রোধ ভয় চিন্তা লোভ মোহ মদ রোগ জরা মৃত্যু কার্পণ্য শোক নিদ্রা ক্ষুধা তৃষ্ণা দেশ লজ্জা সুখ দুঃখ বিষাদ হর্ষ জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সংশয় আত্মঅভিমান ইত্যাদি দোষ তখন জীবকে আশ্রয় করে, তখন জীব এই সকল দোষ হইতে মুক্ত হইতে হয়। সেই অবস্থায় শিব হইয়া থাকে। অথবা আমি তোমার নিকট এই সকল দোষ নিবারণের উপায় বলিতেছি। পন্থান বহব প্রোক্তা মন্ত্র শাস্ত্র মনীষিভি স্বগুরোর্মতমাশ্রিত্য শুভং কার্যং অচন্যথা শৈবাগম উপায়ং তস্য বিজ্ঞায় যোগমার্গে প্রবর্ততে খণ্ডজ্ঞানেন তেনৈব জায়তে ক্লেশভাগ নরঃ। যোগাৎ পরতরং পুণ্যং যোগাৎ পরতরং সুখং যোগাৎ পরতরং সুখং যোগমার্গাৎ পরং নহি। যোগ বীজম। মুনিগণ কর্তৃক বহুবিধ শাস্ত্র মন্ত্র পন্থা অর্থাৎ সাধন প্রণালী উক্ত হইয়া আছে। তন্মধ্যে গুরুর উপদিষ্ট মতের আশ্রয় করিয়া কার্য করিলে শুভ হইয়া থাকে, অন্যথা সাধন মার্গের সুফল হয় না। পূর্বোক্ত দোষগুলি হইতে নিষ্কৃতি পাইবার যোগই একমাত্র উপায়। তাহা পরিজ্ঞাত হইয়া যোগমার্গের অনুসরণ করা কর্তব্য। যদি পূর্ণভাবে জ্ঞান না জন্মে খণ্ড জ্ঞান হয়, অর্থাৎ জ্ঞেয় বিষয়ে দৃঢ় ধারণা না হয়, তাহা হইলে সেই খণ্ড জ্ঞানকে জীবকে ক্লেশ ভোগী হইতে হয়। যোগ হইতে পরম পুণ্যজনক
আর কিছু নাই। যোগের অপেক্ষা পরম সুখের বস্তুও কিছুই নাই, এবং যোগ হইতে সূক্ষ্ম বিষয়ও আর কিছুই নাই। ফল কথা, যোগমার্গ হইতে উৎকৃষ্ট মার্গ জগতে আর নাই। তস্মাৎ যোগং তমেবাদৌ সাধক নিত্যম অভ্যাসে, অর্থাৎ সেই জন্য সাধকের পক্ষে অগ্রে যোগাভ্যাস করা কর্তব্য। সেই জন্য ভগবান অর্জুনকে বলিয়াছেন, তপস্বীভ্যোধিক যোগী জ্ঞানীভ্যোপি মতোধিকঃ কর্মীভ্যশ্চোধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। শ্রীমদ্ ভগবদ গীতা। হে অর্জুন, তপস্বী অপেক্ষা যোগী শ্রেষ্ঠ, জ্ঞানী ও কর্মী অপেক্ষাও যোগী শ্রেষ্ঠ। অতএব তুমি যোগী হও। অভ্যাসাৎ কাদিবর্ণ কি যথা শস্ত্রাণি বোধয়েৎ তথা যোগং সমাসাদ্য তত্ত্বজ্ঞানং চ লভ্যতে। যোগশাস্ত্র। ককারাদি বর্ণমালা অভ্যাস দ্বারা যেরূপ সমস্ত শাস্ত্রের বোধ হইয়া থাকে, সেই রূপ যোগ অভ্যাস দ্বারা তত্ত্বজ্ঞান লাভ হইয়া থাকে। যেরূপ ককারাদি পৃথক পৃথক বর্ণ কোন রূপ পদ বিন্যাস করিতে পারে না, কিন্তু বিভিন্ন বর্ণগুলিকে সংযোগ করিতে পারিলে সুন্দর বাক্য পদ ছন্দাদি হইয়া থাকে, এইরূপ জগতের সমস্ত শব্দগুলিকে এক সূত্রে গ্রথিত করিয়া এক কেন্দ্রস্থ করিলে যোগ হইয়া থাকে। ঈশ্বরের শক্তি কি রূপে অনন্ত ভাব ধারণ করিতেছে ও বিশ্ব সংসার প্রসব করিয়াছে, সে বিষয় আলোচনা করিতে হইলে সৃষ্টি প্রণালী এক্ষণে উল্লেখ করা অবশ্য প্রয়োজন। বস্তুত ঈশ্বর হইতে সৃষ্টি কি রূপে উদ্ভূত হইয়াছে তাহাকে কেহই পরিজ্ঞাত নহেন। তবে আর্য ঋষিগণ এ বিষয়ে গভীর চিন্তা করিয়া যিনি যতদূর জ্ঞান দৃষ্টিতে নির্দেশ করিয়াছিলেন, সৃষ্টি সম্বন্ধে তিনিও সেই রূপ মত প্রকাশ করিয়া গিয়াছেন। সেই জন্য এ সম্বন্ধে বহুমত দেখিতে পাওয়া যায়। সেই সকল মতের সামঞ্জস্য রাখিয়া বিস্তার ভাবে নিবারণ পূর্বক অতি সংক্ষেপে সৃষ্টিকর্ম অস্থানে বিবৃত এ স্থানে বিবৃত হইল। আদ্যা শক্তি মহামায়া দত্তরাজ শম্ভুকে বলিয়াছিলেন, অহম বিভূতা বহুভিরিহ রূপৈর্যদস্থিতা তৎসংহৃত্য মামেকৈব তিষ্ঠাম্মজ্জৌ স্থির ভব। হে দুষ্ট শুম্ভ, আমি একাকেই সমস্ত রূপ বিভূতি দ্বারা ধারণ করিয়াছি, এক্ষণে তৎসমুদয় আপনাতেই প্রত্যাহরণ করিয়া অবস্থান করিতেছি। সুতরাং তুমি স্থির হও। ভগবতী বিশেষ বিশেষ সূত্র হননের জন্য বিশেষ বিশেষ রূপ ধারণা করিয়াছিলেন। তত্তৎ রূপের উপাসনা প্রণালী আর্য ঋষিগণ প্রণয়ন করিয়া গিয়াছেন। মহাদেব পার্বতীকে বলিয়াছিলেন, হে প্রিয়ে, উপাসকদিগের হিতার্থে গুণ ও ক্রিয়া অনুসারে তোমার অনেক রূপ কল্পিত হইয়াছে। একই বৈদ্যুতিক শক্তি নানারূপ যন্ত্রস্থ হইয়া বিভিন্ন প্রকার গুণ ও ক্রিয়ায় পরিণত হয়। সেই রূপ একই ব্রহ্মচিৎ শক্তি বহু রূপে সংসারে ক্রীড়া করিতেছে। ঋষিগণ ঈশ্বরের চিৎ শক্তির অনন্ত প্রকাশ বিকাশে দেখিয়া প্রত্যক্ষ শক্তির সহিত কেন্দ্র স্বরূপ ব্রহ্মের সংযোগ যাহা অক্ষুণ্ণভাবে বর্তমান রহিয়াছে তাহা উপলব্ধি করিবার জন্য যোগমার্গ নির্দেশ করিয়াছেন। এই মানবদেহী ভগবানের সর্বশক্তির পূর্ণ বিকাশ হইয়াছে। মনের দেহস্থ জৈবী চৈতন্য স্বরূপিণী কুণ্ডলিনী শক্তির সহিত একতাই পরম যোগ।
যাহার জ্ঞান হইলে জগতের শক্তিপুঞ্জের জ্ঞান লাভ হইয়া থাকে। সূর্যের কিরণ যেরূপ এক কেন্দ্র হইতে বহির্গত হইয়া অনন্ত প্রকারে বিশ্ব সংসার প্রকাশ করিতেছে, তদ্রূপ ব্রহ্মের চিত শক্তি ব্রহ্মস্বরূপ কেন্দ্র হইতে বহির্গত হইয়া অনন্ত রূপ ধারণ করিয়া বিশ্ব ব্রহ্মাণ্ড প্রসব করিয়াছেন। নিষ্ক্রিয়ং নির্গুণং শান্তম আনন্দম অজমব্যয়ং অজর অমর মধ্যম ব্যক্তম অজ্ঞেয়ং অজ্ঞানম কলম ধ্রুবং শ্রুতি। নিষ্ক্রিয় নির্গুণ শান্ত অর্থাৎ নির্বিকার আনন্দ স্বরূপ জন্মরহিত অব্যয় অজর অমর অব্যক্ত অজ্ঞেয় অকল অর্থাৎ পরিপূর্ণ এবং ধ্রুব ইহাই অদ্বিতীয় চৈতন্য ব্রহ্মের স্বরূপ। নির্গুণ সগুণশ্চেতি পরমাত্মা সনাতন তয়োর্ভেদ ন কর্তব্য যদৃচ্ছে দানসুখং শ্রুতি। সনাতন পরমাত্মা নির্গুণ এবং তিনি সগুণ। যাহারা আত্মজ্ঞানের পরমানন্দ লাভের ইচ্ছা করেন তাহাদের নির্গুণ এবং সগুণ ভেদ বিচার করা একান্তই অনুচিত। নিরাকারে নিরাকারা সাকারে প্রকৃতি পরা তয় রেকতরে নৈব মুক্তিং যস্যন্তি মানবা শ্রুতি। নিরাকারে নিরাকারা স্বরূপিণী সাকারে পরা প্রকৃতি স্বরূপা উভয়ের মধ্যে যাহারা এক পক্ষ অবলম্বন করেন কখনো তাহাদের মুক্তি হয় না। ন মীমাংসকা সকা নৈব কানাদ তর্কা ন সংখ্যা ন যোগন বেদান্তবাদা ন বেদ বিদুস্তে নিরাকার ভবং তমেকা পরং ব্রহ্মরূপেণ সিদ্ধা। অচিন্তম ইতাকার ইত্তাকার শক্তিরূপা প্রতি ব্যক্তাধিষ্ঠান সত্যৈক মূর্তি গুণাতীত নির্দ্বন্দ্ব বধৈক গম্য তমেকা পরং রূপ ব্রহ্মরূপেণ সিদ্ধা। মহাকাল। মীমাংসাগণ তার্কিকগণ সাংখ্যমতাবলম্বীগণ যোগীগণ বেদান্তবাদীগণ কিংবা বৈদিকগণ ইহারা কেহই তোমার নিরাকার ভাব জ্ঞাত নহেন। তুমি একমাত্র সিদ্ধ পরব্রহ্ম স্বরূপিণী। তুমি অচিন্ত অপরিমিত শক্তি স্বরূপা প্রতিজীবে অধিষ্ঠিত সত্যৈক মূর্তি গুণাতীত দ্বন্দ্বরহিত বোধের অর্থাৎ অদ্বিতীয় জ্ঞানগম্য। তুমি একমাত্র সিদ্ধ পরব্রহ্ম স্বরূপিণী। যথাগ্নৌ দাহিকা শক্তি প্রভা সূর্যে যথা মুনে যথা দুগ্ধে চ ধবল্লং জলে শৈত্যং তথৈব চ যথা শব্দশ্চ গগনে যথা গন্ধ ক্ষীতৌ সদা তথা হি নির্গুণং ব্রহ্ম নির্গুণ প্রকৃতিস্তথা। ব্রহ্মাণ্ড ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ড। যেরূপ অগ্নির দাহিকা শক্তি সূর্যের প্রভা দুগ্ধের ধবলতা জলের সত্যতা আকাশের শব্দ এবং পৃথিবীর স্বভাব সিদ্ধ গুণগন্ধ তদ্রূপ নির্গুণ ব্রহ্মের স্বভাব সিদ্ধ নির্গুণ প্রকৃতি। প্রকৃষ্টবাচক প্রশ্চ কৃতিশ্চ সৃষ্টিবাচক সৃষ্টৌ প্রকৃষ্ট যা দেবী প্রকৃতিশা প্রকীর্তিতা। প্রকৃতিখণ্ড ব্রহ্মবৈবর্ত পুরাণ। প্র অর্থাৎ প্রকৃষ্ট, কৃতি শব্দে সৃষ্টি, যে দেবী সৃষ্টি বিষয়ে প্রকৃষ্টা অর্থাৎ সর্বপ্রধানা, তিনি প্রকৃতি নামে অভিহিতা হয়েন। দেবাত্মশক্তিং গুণৈর নির্গুণাং য কারণানি নিখিলানি তানি কালাত্ম যুক্তান্নতিষ্ঠতেক শ্বেতাশ্বর শ্রুতি। ব্রহ্মের শক্তি সর্বদা স্বীয় গুণে আচ্ছাদিত
সেই অনির্বচনীয় শক্তি সমগ্র ব্রহ্মাণ্ডের উৎপত্তির কারণ। তিনি কাল স্বরূপ হইয়া সমস্ত জগৎকে নিয়মিত করিয়া রাখিয়াছেন। তিনি ভিন্ন, এইরূপ শক্তি অন্য কাহার সম্ভব হইতে পারে না। এইরূপ জগৎ উৎপত্তির শক্তি কেবলমাত্র পরব্রহ্মেরই জানিতে হইবে। পরমাত্মা শক্তি ব্রহ্মের ব্রহ্মত্ব, কারণ শক্তি ছাড়িয়া দিলে ব্রহ্মের ব্রহ্মত্ব সম্পাদন হয় না। সেইরূপ ব্রহ্ম ব্যতীত কেবল শক্তির অস্তিত্ব সিদ্ধ হইতে পারে না। উহা পরস্পর পরস্পরের সাপেক্ষ। ব্রহ্ম নির্গুণ নিরাকার, তাহার ব্রহ্মত্ব শক্তিও নির্গুণা নিরাকারা। ন হি শক্তি কশ্চিৎ বুদ্ধতে কার্যতঃ পুরা, অর্থাৎ জগৎরূপ কার্যের পূর্বে শক্তির প্রকাশ হয় না, অর্থাৎ কেহই তাহা জ্ঞাত হইতে পারে না। শক্তির বিকাশ এই কার্যরূপ জগতের বিকাশ হইয়া থাকে। সদেব সম্মত গ্রমাসীদেক এবাদ্বিতীয়ম ইত্যুপক্রম্য তদৈক্ষত বহুস্যম প্রজায়ম ইতি তত্তেজ অসৃজতে ইতি প্রজ্ঞানন্দং ব্রহ্ম সদ্বিতীয়মুচ্যতি তদর্ধবায়েষ আত্মনয়ৎ প্রত্যুৎপন্নীতি। প্রজ্ঞানানন্দ ব্রহ্ম দ্বিতীয় ইচ্ছা করেন, অর্থাৎ অর্ধমাত্রা প্রকৃতি আত্মার অর্ধাঙ্গিনী পত্নী হয়েন। উপরোক্ত শ্রুতিতে ইক্ষণ অর্থে শক্তির প্রতি অবলোকন জানিতে হইবে। উদ্দালক ঋষি শ্বেত কেতুকে উপদেশ দিয়াছিলেন, হে সৌম্য, এক অদ্বিতীয় সৎ ব্রহ্ম সৃষ্টির পূর্বে বর্তমান ছিলেন। তাহার ইচ্ছা হইল আমি প্রজারূপে বহু হই। যেমন ইচ্ছা হইল তৎক্ষণাৎ তেজ সৃষ্টি হইল। ইচ্ছা মাত্রম প্রভু সৃষ্টির ইতি সৃষ্ট বিনিশ্চিতা। প্রভুর ইচ্ছা মাত্রেই সৃষ্টি হইল। ব্রহ্ম এক ছিলেন, বহু হইবার ইচ্ছা হইল। একুশ্যাম বহু বহু ভাব, এক হইতে বহু হইতে হইলে দ্বিতীয় ভাব অবশ্যই হইতে হইবে, এবং দ্বিতীয় ভাব হইতে বহুবচনের যাহা প্রথম বিকাশ, তৃতীয় ভাব তাহাই বুঝিতে হইবে। উপরোক্ত শ্রুতিতে একের পর যে দ্বিতীয়ের কথা উল্লেখ নাই, তাহার কারণ যে সেই দ্বিতীয় ভাব ব্রহ্ম হইতে ভিন্ন নহেন। যোগেনে আত্মসৃষ্টি বিধৌ বিধারূপ বভূব স পুমাংশ দক্ষিণার্ধং বামাঙ্গং প্রকৃতিশ্রিত সা চ ব্রহ্মা স্বরূপা চ মায়া নিত্যা সনাতনী যথাত্মা চ তথা শক্তি যথাগ্নৌ দাহিকা স্মরিতা। প্রকৃতিখণ্ড ব্রহ্মবৈবর্ত পুরাণ। পরমাত্মা সৃষ্টির বিধানে যোগ অবলম্বন করত আপনি দুই ভাগে বিভক্ত হইলেন। তাহার দক্ষিণাঙ্গ পুরুষ এবং বামাঙ্গ প্রকৃতি। উক্ত প্রকৃতি ব্রহ্মের ন্যায় নিত্য সনাতনীয় মহামায়া স্বরূপা। যেরূপ অগ্নি ও দাহিকা শক্তি একত্রে অবস্থান করে, সেইরূপ প্রকৃতি পুরুষ হইতে ভিন্ন নহে। যে স্থানে পুরুষ, সেই স্থানে প্রকৃতি অবস্থান করে। পুরুষের বামাঙ্গ বিশেষ প্রকৃতিকে ভগবান মহৎ জনি পরা প্রকৃতি সংজ্ঞা দিয়া অর্জুনকে উপদেশ দিয়াছিলেন। মম যোনি মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দদম্মহম সম্ভব সর্বভূতরং তত ভবতি ভারত। শ্রীমদ্ ভগবদ গীতা। হে ভারত, মহৎ ব্রহ্মই আমার যোনি বিশেষ, তাহাতেই আমি সংসারের বীজ প্রদান করিয়া থাকি। তাহা হইতে সমস্ত ভূতগণ উৎপন্ন হয়। অহম বীজপ্রদ পিতা। গীতা। বস্তুত সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মাই স্বীয় ব্রহ্মাঙ্গ পরা প্রকৃতি স্বরূপা। যোনিতে জগতের সকল স্বরূপ
বীজ প্রদান করিয়াছেন। শ্রুতিতে উল্লেখ আছে যে অন্তর্গর্ভ বিশিষ্ট প্রজাপতির প্রপশ্যৎ প্রকৃতিম পরাম শাশুয়ত হৈমপিণ্ডম যদ্রূপং চাক্ষুষং ভবেৎ। প্রজাপতি অর্থাৎ প্রজারূপ লোকসমূহের পতি পরমাত্মা অন্তর্গর্ভ বিশিষ্ট হইয়া পরা প্রকৃতির প্রতি নিকৃষ্ট দৃষ্টি নিক্ষেপ করিলেন। তা হইতে পরিদৃশ্যমান এক হেমময় অর্ধ ঘনীভূত তেজময় অণ্ড উৎপন্ন হইল। একটি ছোলার ভিতর যেরূপ দুইটি অংশ থাকে, কিন্তু বস্তুত একটি ছোলা বলা হয় ও যাহা আর দুইটি ভাগ বলা তাহাই কিন্তু ভিন্ন নহে, সেইরূপ পরমাত্মা ও তাহার চিৎ শক্তি পরা প্রকৃতি বাস্তবিক কিছু ভিন্ন নহে। ছোলার যেমন অংশদ্বয়ের মধ্যে অন্তর্গর্ভ বিশিষ্ট হইয়া অঙ্কুর উৎপন্ন হইয়া থাকে, এক অংশ অঙ্কুর উৎপন্ন হয় না, সেইরূপ চিৎ স্বরূপ পুরুষ তাহার অর্ধ অঙ্গ বিশিষ্ট পরা প্রকৃতি অন্তর্গর্ভ বিশিষ্ট হইয়া কার্যরূপে জগতের অঙ্কুরবৎ প্রধান অণ্ড উৎপন্ন করিয়াছিলেন। একই জরায়ুর মধ্যে যমজ পুত্র কন্যা উৎপত্তি দেখিতে পাওয়া যায়। সেইরূপ জ্যোতির্ময় জরায়ু সাদৃশ প্রধান অণ্ডবিন্দু ও নাদ রূপে অভিব্যক্ত হইয়া থাকে। পরাংশে আহ জংশশ্চেতি স বিন্দুর ভিন্ন দ্বিধা পুনঃ বিন্দুর্নাদশ্চ তয়োর্নাম বিদুর্বুধঃ বিন্দুর্দেবঃ শিবজ্ঞেয় শক্তিনাদঃ সমীরীতি সত্যং রজস্তমশ্চেতি বিন্দুর্ভিন্ন স্ত্রীধা পুনঃ তেজভ্য শাস্ত্রস্ত্রয় দেবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরাः তথৈব ভিদ্য মনত্তু নাদ জাত স্ত্রী শক্তয় ব্রহ্মী লক্ষ্মীশ্চ গৌরীতি তাসাং নমানি যজ্ঞীরে তা জ্ঞানেচ্ছা ক্রিয়ারূপা দেবত্রয় সমাশ্রিতা। পরাংশ অর্থাৎ পুরুষাংশ ও অজাংশ প্রকৃতাংশ হইতে উৎপন্ন উক্ত জ্যোতির্ময় অণ্ড দুই ভাগে বিভক্ত হইল। বুধগণ যাহাকে বিন্দু ও নাদ নামে জ্ঞাত হইয়াছেন, বিন্দু শিব স্বরূপ এবং নাদ শক্তি স্বরূপা। বিন্দু পুনরায় তিন ভাগে বিভক্ত হইয়া সত্য রজ তম ত্রয় গুণের উৎপত্তি হইল এবং উক্ত তিন গুণ হইতে বিষ্ণু সত্যগুণ ব্রহ্মা, রজগুণ মহেশ্বর, তমগুণ বিশিষ্ট হইয়া উৎপন্ন হইলেন। আর অজা অর্থাৎ প্রকৃতির অংশ হইতে যে নাদের উৎপত্তি হইয়াছে, সেই নাদ তিন ভাগে বিভক্ত হইয়া যথাক্রমে লক্ষ্মী, ব্রাহ্মী ও গৌরী, যাহারা ইচ্ছা ক্রিয়া ও জ্ঞানের আশ্রয়ভূতা হইয়া এই শক্তি ত্রিতয় প্রাদুর্ভাব হইলেও সত্যং রজস্তমিতি গুণা প্রকৃতি সম্ভবা। গীতা। সত্য রজ তমগুণ প্রকৃতি হইতে উৎপন্ন। পুত্র প্রসবের পূর্বে যেরূপ স্ত্রীর শুদ্ধতা ও সৌন্দর্যতা বর্তমান, তাকে পুত্র প্রসব করিলে সে শুদ্ধতা ও সৌন্দর্যতা থাকে না এবং সকলে সেই স্ত্রীকে পুত্রের নামানুসারে আহ্বান করে, অর্থাৎ পুত্রের জননী বান স্ত্রীকে রামের মা বলিয়া সকলে আহ্বান করে। সেই মতো শুদ্ধ স্বরূপা পরা প্রকৃতি প্রধানন্দ প্রসব করিলে মলিনা হইয়া থাকেন। অতএব ত্রিগুণ প্রসবিনী জননী বশত ত্রিগুণাত্মিকা নাম ধারণ করেন। পুরুষের বীর্য যেরূপ গর্ভে সঞ্চারিত হইয়া সময়ে পুত্র কন্যা রূপে উৎপন্ন হয়, সেই মতো পরমাত্মায় আত্মার সংকল্প স্বরূপ বীর্য পুরুষের অর্থাৎ ছোড়ার এক অংশ বিশেষ বাবাঙ্গ স্পর্শ সদৃশ পরা প্রকৃতির অন্তরে প্রবিষ্ট হইয়া অন্তর্গর্ভ বিশিষ্ট সংকল্পের ক্ষোভ হইয়া থাকে এবং ত্রিগুণের সাম্যাবস্থা প্রকৃতি দেবী ক্ষুব্ধা হইয়া মহত্তত্ত্ব স্বরূপ অণ্ড প্রসব করেন।
তা হইতে পুরুষাংশে বিন্দু এবং অজাংশে অর্থাৎ প্রকৃতি অংশে নাদের উৎপত্তি হইয়াছে। বিন্দু পুনরায় সাত্ত্বিক, রাজসিক ও তামসিক অহংকার রূপে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ এবং নাদ সেইরূপ তিন ভাবে বিভক্ত হইয়া ব্রাহ্মী, বৈষ্ণবী, রৌদ্রী শক্তি ত্রয়ের বিকাশ হইয়াছে। রজভাব স্থিত ব্রহ্মা, শুদ্ধ ভাব স্থিত হরি, তমভাব স্থিত রুদ্র, স্ত্রয় দেবা স্ত্রয় গুণা ইতি তন্ত্র। রজগুণের অভিমানী ব্রহ্মা, সত্যগুণের অভিমানী বিষ্ণু এবং তমগুণের অভিমানী রুদ্র, এই তিন গুণের অহম অভিমানী হইয়া থাকেন। ইচ্ছা তু বিষ্ণুবে দত্তা, ক্রিয়া শক্তিস্তু ব্রাহ্মণে, মজ্জং দত্তা জ্ঞান শক্তি, সর্বশক্তি স্বরূপিণী। ব্রহ্মার অনির্বচনীয় সর্বশক্তি স্বরূপিণী মহামায়া বিষ্ণুকে ইচ্ছা শক্তি, ব্রহ্মাকে ক্রিয়া শক্তি এবং আমাকে অর্থাৎ শিবকে জ্ঞান শক্তি প্রদান করিলেন। মহত্তত্ত্ব অর্থাৎ বুদ্ধিতত্ত্ব, মহান অণ্ড বিশেষ কালে বিকার প্রাপ্ত হইয়া সত্য, রজ, তমগুণে অহম অভিমানী দেবতাত্রয় ও শক্তিত্রয় উৎপন্ন হইয়া থাকে। বিন্দু শিবাত্মকং বীজং শক্তির নাদত্রয়ম তীর্থ সমবায় সমাখ্যাত সর্বাগম বিশারদহি। বিন্দু পরম শিব স্বরূপ, নাদ শক্তি স্বরূপা পরা প্রকৃতি। এই নাদ বিন্দুরূপ শিব শক্তির সমবায় অর্থাৎ সম্মিলনে ব্রহ্মাণ্ড প্রকাশ হইবার বীজ অর্থাৎ কারণ হইয়া থাকে। অর্থাৎ শব্দ ব্রহ্ম ওম, ওঙ্কার বীজের আবির্ভাব হইয়াছে। এই আদি বীজ প্রণবের ব্যক্ত ভাবকে সাংখ্য মতাবলম্বীগণ প্রকৃতি হইতে মহত্তত্ত্বের উদ্ভব বলিয়াছেন। বৈদান্তবাদীগণ ইহাকে মায়াধীশ ঈশ্বর বলিয়াছেন। মহত্তত্ত্ব ইহা হইতে ত্রিবেদ বিকারিক অর্থাৎ সাত্ত্বিক, তৈজস, রাজসিক ও তামসিক অহংতত্ত্বের উদয় হওয়াতে জগতের বীজ স্বরূপ ওঙ্কার অভিব্যক্ত রূপে সদ্গুণ ভাবে পঞ্চাঙ্গ বিশিষ্ট এবং অব্যক্ত নিরাকার রূপে দুই অঙ্গে বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজ করিতেছেন। শব্দের দ্বারা যে রূপ অর্থের বোধ হইয়া থাকে, সেই রূপ আদি বীজ স্বরূপ ও ওঙ্কার উপাসনা করিলে পরমাত্মাকে সগুণ ও নির্গুণ উভয় ভাবে লাভ করিতে পারা যায়। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।